ও বাবাই কই গেল এই যে ও এটা মনে আছে বাবারে কেমনে কুলে নিছে ওরে বাবারে খাওয়াচ্ছে আমার একটু দাও না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। গত ব্লগটি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকের ব্লগটি শুরু করেছি। দেখিয়েছিলাম যে স্কুল মাঠ থেকে ফুল টুল নিয়ে এসে তারা বাড়িতে এসেছিল, তারপরে ভাবি রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম, রান্নার ভিডিও। তো তার মধ্যেই দেখলাম যে তারা নেই। তো এখানে এসে দেখি যে সব আমার জ্যাঠাদের উঠানে কেউ দোল খাচ্ছে আর কেউ এই যে আমার জ্যাঠাতো বোনের ছেলে মেয়েরা উঠানে খেলছে, মাটি দিয়ে তাদের সাথে খেলছে। তারপরে তাইবা দোলনাতে বসলো আর তাকে তো কিছুতেই নামানো যাচ্ছিল না। তো অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে নামিয়ে আবার রিহান বসেছে। তো এবার আবার আমাদের আয়রা মনি, আনিকা মনি সবাই বলছে আমরা বসবো এই আর কি। ওরা ভাই বোনেরা সারাক্ষণ খেলে আবার সারাক্ষণ খুনসুটিও করে, কে আগে কেউ পরে এই আর কি। তো বাচ্চাদের মধ্যে তো এই জিনিসটা থাকবেই। তো যাই হোক, ফাইনালি রিহানকে নামিয়ে আবার আয়রা বসে পড়েছে। তো আর ওইদিকে আমার চাচাতো বোনের মেয়ে সুরাইয়া আর আরিয়ান, ওরা দেখছে, হাসছে। এই দোলনাটা ওরা টাঙিয়েছে খেলার জন্য, বাট আমাদের বাড়ির দুষ্টরা এসে তাদের এই দোলনা দখল করে বসেছে। তো বলছিলাম যে চলো বাড়িতে চলো, আমাদের বাড়িতে দোলনা বানিয়ে দিব। তো রিহান বলছে না, মিথ্যে কথা, তুমি বানিয়ে দিব না। আর তাইবা তো বারবার আমার কাপড়ে ধরে আছে যে আম্মু আমি বসবো, দোলনা বানাও। তো আমাদের বাড়িতে এরকম কোনো গাছ নেই যে যেটার মধ্যে আমি দোলনা বানিয়ে দেবো। তো যাই হোক, আমার জ্যাঠাদের বাড়িটা একটু দেখছি। এই যে বড় একটা বাঁশ ঝাড় আছে, আর বাতাস আসলে এই বাঁশ পাতাগুলো যখন নড়ে চড়ে না, তখন সেই সাউন্ডটা আমার অনেক ভালো লাগে। কেক দিতেছে আমারে বাটিতে, পুরাই তো আমারে দিয়ে দিলাই না বলে এটা বাবার জন্য বানাইছো। তো দাও খাই, খেয়ে দেখি। বাবার জন্য আরেকটা বানাইও পরে। হ্যাঁ, এটা আমি খাই দেখি মজা কিনা। দাও ওমা, কেক দিব কই জানি জায়গা দাও। ও বাবাই কই গেল এই যে ও এটা মনে আছে বাবারে কেমনে কুলে নিছে ওরে বাবারে খাওয়াচ্ছে আমার একটু দাও না, আমাকে একটু দাও। আচ্ছা তোমার পিঠাটা দেখবো, দাঁড়াও। দারুন, এই দেখি রিহানে পিঠা বানাইছে, খোলা পিঠা। রিহানের পিঠাগুলো তো সুন্দর হয়েছে। আর আনিকা এগুলো কি বানাইছে? বড়া পিঠা না ভাপা পিঠা? আনিকার ভাপা পিঠা, রিহানের খোলা পিঠা। আর এগুলো পায়েস বসাইছে, এখানে পায়েস, ক্রিম পায়েস। আচ্ছা ঠিক আছে। আর ওই যে বাবারে খাওয়াইতেছে কেক বানিয়ে একজন। আপনি কি রান্না করতেছেন এগুলা? আপনি এগুলা কি রান্না করতেছেন? অনেক সুন্দর তো। সবাই ঘুমায় আর তুমি কি করো? খেয়ালো? আর খেলা লাগবে না, আসো। ঘুম থেকে উঠে তারপরে খেলো, এখন সবাই ঘুমায়। চলো। বরিশালের বেটা কও। এই এক জুতা পরছো কেন? একটা পরো। হ্যাঁ, এক জুতা পরেছো কেন? দিত না আর পোকা কাম। হ্যাঁ জুতা পরলে পিঁপড়া। হ্যাঁ, পিঁপড়া আর কামড় দিবে না। চলো আমো ঘুম পাড়াই দিয়ে আসো, বুকে নিয়ে ঘুম পাড়াই দিমু, আসো। কোথায় যাচ্ছ? নানুর কাছে। আম্মা ওই যে আসতেছে। নানুর কাছে যাইব। শুকানোর সম্ভাবনা নাই। ফিরে এলাম অনেকক্ষণ পরে আমার চাচাতো বোনদের বাড়ি থেকে, তাদেরকে এনে তারপরে তারা কিছুক্ষণ উঠানে খেললো, অনেক কিছু রান্না বান্না করলো, আপনাদেরকে দেখালাম।
তো তারপরে তাদের হাত মুখ ধুইয়ে তাদেরকে খাবার খাইয়ে তারপরে হচ্ছে ঘুম পাড়িয়েছি। বাট আমার মেয়ে ঘুমায়নি, সে তার নানুর সাথে বাইরে চলে গিয়েছে। আর সে যেহেতু তার নানুর সাথে আছে, তার এদিকে আমি চলে এসেছি হচ্ছে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমার ভয়েস দেওয়ার জায়গা। বাড়িতে যেহেতু এত এত বাচ্চা, মানে আমাদের ঘরেই 4 জন, তাদের আওয়াজে তো ভয়েস দেওয়া ঠিক মতো দেওয়া যায় না আর কি। আর বাড়ির অন্যদিকেও সব বাচ্চারা খেলাধুলা করে। তো এখানে হচ্ছে আমি আমার মেঝে কাকার ঘরের পেছনে, মানে দিঘির সাইডের এই জায়গাটাতে বসেই সবসময় ভিডিওতে ভয়েস দিই। তো আমি ভয়েস দিচ্ছি। আর ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি, বিকেল হয়ে গিয়েছিল। তারপরে আবার আমি ঘুরতে চলে গিয়েছিলাম আমার চাচাতো বোনদের সাথে, ভাইয়ের মেয়েদের সাথে। তো আমি আসলে সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ দেখা যায় রিহান তাইবা সবাই হচ্ছে আমি যখন কোথাও যেতে যাই আমার সাথে সাথে চলে যায়। তো অনেক সময় রিহানকে বাসায় মোবাইল দিয়ে কার্টুন দিয়ে বসিয়ে আমি এখানে সেখানে গিয়েছি, তাই হচ্ছে সব কিছু আর ভিডিও করা হয়নি। আর সবসময় আসলে মনেও থাকে না যে আমার ভিডিও করতে হবে, কারণ ওই মুহূর্তগুলো ছিল আসলে অনেক বেশি আনন্দের। তো আর এখন যে ভিডিওটা, এটা হচ্ছে তার পরের দিন থেকে আমার ভাবি আবার অনেক অসুস্থ ছিল, তার অনেক জ্বর ছিল, গলা ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল। তো যার জন্য ওই দিন আমি রান্না করছিলাম। তো এখানে সিম আলু কফি দিয়ে হচ্ছে আমি সুরমা মাছ রান্না করছি। তো আমার ভাবি আমাকে দেখিয়ে দিয়েছিল সুরমা মাছের উপরে যে শক্ত মানে জায়গাটা, মানে এটা আসলে মাছেরই একটা অংশ, তবে জায়গাটা খুবই শক্ত থাকে। তো ওইটা কীভাবে চামচ দিয়ে তুলতে হয়, তো পুরোপুরি আমি তুলতে পারিনি, লেজের দিকে কিছুটা ছিল। তো যাই হোক, মাছ তরকারি রান্নার পরে তারপরে হচ্ছে এখানে আমি বাঁধাকপি হচ্ছে একটা ডিম ভেঙে হচ্ছে ভাজি করছিলাম। আর এই ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। তো মাটির চুলাতে রান্না করতে ভালোই লাগছিল, তবে ওই ভাবি রান্না করলে যেভাবে সুন্দরভাবে ভিডিও করা যায়, নিজে রান্না করে আসলে এভাবে ভিডিওটা করা যায় না। এক হাতে মোবাইল নিয়ে এক হাতে মাটির চুলাতে ভিডিও করতে গেলে দেখা যায় চুলা নিভে যায় আমার, যেহেতু আমি মাটির চুলাতে রান্নাবান্না করি না, এই আর কি। তো রান্নাবান্না শেষ। তারপরে হচ্ছে আমি হচ্ছে আমাদের বেল গাছটাতে দেখলাম বেশ কিছু বেল এসেছে। এই বেলগুলো ছোট ছোট হলেও খেতে অনেক বেশি মজা। তো অনেকগুলো বেলই এসেছে। আর এবার হচ্ছে পুরো বাড়িতে তেমন কোনো ফলই নেই। অন্যবার গেলে দেখা যায় অনেকের কাছে বড়ুই থাকে, আবার হচ্ছে থাকে, পেয়ারা থাকে। তো এখনও সব গাছের বড়ুই ছোট ছোট, আর পেয়ারাও নেই। আর এই যে আমাদের আম গাছ, সবার আম গাছে নাকি আম ধরে, আর আমাদের এই আম গাছে ধরে হচ্ছে মুরগি। কারণ এত এত মুরগি আম গাছে বসে থাকে, এই মুরগিদের মনে হয় বাইরে হাঁটতে ইচ্ছে করে না, নাকি এদের শীত লাগে বুঝি না, সব এসে এই গাছের উপরে বসে থাকে। যদি মানে ভালো করে হচ্ছে বোঝানো যাচ্ছে না, এখানে অনেকগুলো মুরগি ছিল, পুরো গাছের নিচ থেকে একদম উপর পর্যন্ত অনেকগুলো মুরগি বসেছিল। যা হোক, দুপুরে খাবার খাবো এখন এই যে সুরমা মাছের তরকারি আর হচ্ছে বাঁধাকপি ভাজি। তো এতটুকুই আমি রান্নাবান্না করেছি, এখন হচ্ছে বাহিরে রোদে বসে বসে হচ্ছে আমি ভাত খাবো। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। বাড়িতে আসলে দেখা যায় প্রায় আমি রোদের মধ্যে, শীতকালে আর কি, আগেও এটা করতাম, বাহিরে রোদে বসে হচ্ছে ভাত খাই উঠানে। আর এই যে বিকেলবেলা আমার একটা মামা, উনি হচ্ছে একটা ছাগল নিয়ে এসেছে, দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, একটা ছাগল কেনার জন্য আমরা মানে ছাগল খুঁজছিলাম। তো উনি আবার এই ছাগলটা নিয়ে এসেছে পছন্দ হয় কিনা দেখার জন্য। আর আজকে যেহেতু ভাবি অসুস্থ, আজকে তো আর পিঠা টিঠা এটা কোনো কিছুই নাস্তাতে বানানো হয়নি। তো বিস্কিট আর চানাচুর নিয়ে হচ্ছে দুই ভাই বোন লেগেছে ঝগড়া। তো রিহান হচ্ছে এই বিস্কিট চানাচুর এভাবে সাজিয়েছে, তাকে দেওয়া হয়েছে, সে সাজিয়েছে। এবার তাইবা বলছে এগুলো নাকি তার, আর রিহান বলছে দিবে না। এই নিয়ে হচ্ছে দুই ভাই বোনের ঝগড়া। তো আমাদের এই টম অ্যান্ড জেরিতে তো ঝগড়া লেগেই থাকবে। তো আজকে এই ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু 3 পিসের ছবি দেখাচ্ছি, আশা করছি ভালোই লাগবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।